হ্যাঁ ঠিক আছে নামছি। এটা কিন্তু প্রচুর জল, কিন্তু এটা কিন্তু আহু নদী। হ্যাঁ এটা এটা কিন্তু এটা কিন্তু অনেক গভীর, কিন্তু এটা আহু নদী। এই সঙ্গম স্থান থেকে বৃষ্টি যখন বেশি হয় তখন এর উপর দিয়ে জল যায়। এই দেখো দুর্গটা দেখো, এবার দেখো এখানে দাঁড়াও, এখানে এই ফটো তোলার জায়গা, এখানে দাঁড়াও। এটা আহু নদী, যেটা আমরা এই তলায় গিয়েছিলাম, আহু নদী। দাঁড়া এখানে, দাঁড়াও দাঁড়া, এই যে টোটাল দুর্গটা দেখ, এখানে দাঁড়া। দেখুন মাছ ধরছে। চলে এসেছি আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত রাজস্থানের পাহাড়ি এবং জল দুর্গের এক অপর মহিমা। দেখুন আমরা চলে এসেছি সেই গাগরন ফোর্টে। গাগরন ফোর্টে আমরা চলে এসেছি। এই জায়গাটাই বারবার খুঁজছিলাম যে সেই জায়গাটা কোথায়। এই যে আহু নদী, মাছ ধরছে এখানে, মাছ ধরছে। আর প্রচুর জলের স্রোত যখন বৃষ্টি হয়। भाई साहब डोर है के नीचे डोर। हाँ अरे डोर है नीचे उधर हट ओ हो ठीक है ठीक है। मछली पाया, मछली मिला, मछली है अंदर मगर आ नहीं रही है। मछली मिला। मछली है आ नहीं रही है। দেখুন জলের গতি দেখুন। হ্যাঁ তাই আমি বললাম তো, আমি বললাম তো সেই রাস্তাটা কোথায়, আমি বলছিলাম না যে রাস্তা সেইটাই কোথায়। এটাই তো আমরা বারবার দেখেছি। আবার এখান থেকে এটা তো দুটো করে তাকাও। ওই চলে এসে এখানে দাঁড়াও, পজ কর। ঠিক তো। এ ওই কেন এত সুন্দর জল জল বলা হয়। ভিডিও কর একটা। হ্যাঁ এই সর ওখান থেকে সর। আরে মাছ ধরা কাদাটা দেখো, দেখো এখানে দাঁড়াও। হাত দিনে হাতটা দেখে এরকম করে। যা আয় এই না আমাদের কাছে তোলো এদিকে এটা দিয়ে দাও। ইউনেস্কোর বিশ্ব স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে পড়ে এই গাগরন দুর্গ। রাজস্থানের সব দুর্গগুলি পাহাড়ি দুর্গ, একটা সমভূমির দুর্গ আছে, আর এই দুর্গ যেটা বলছিলাম জলের দুর্গ। দেখুন সেই অসাধারণ দুর্গের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সেই অসাধারণ দেখুন, সেই আহু নদীর জলের গতিবেগ দেখুন। আহু এবং কালিসিন্ধ দুই নদীর সঙ্গমস্থলে এই দুর্গ তৈরি হয়েছে। ওখানে কালিসিন্ধ, এটা আহু। এই দুই নদীর সঙ্গমস্থলে তৈরি হয়েছে এই বিখ্যাত। চলে এসেছি আমরা সেই ফোর্ট দর্শনের উদ্দেশ্যে। আগের ভিডিওতে আমরা ফোর্টের ভিতরের অংশ দেখিয়েছি, এবার দেখুন বাইরের অংশ। ফোর্টের ভিতরে এখনও অনেক লোক বাস করে। আমরা এই সামনের পোল দিয়ে ঢুকেছিলাম। অসাধারণ এই দুর্গ, অসাধারণ দুর্গ। প্রচুর মাছ আছে, ওই দেখুন মৎস্য শিকার করছে। প্রচুর মাছ দেখুন, প্রচুর মাছ, অগাধ মাছ দেখুন প্রচুর মাছ। চলে এসেছি আমরা এই অসাধারণ দুর্গের সামনে, যা
মনোমুগ্ধ করে দেবে। এই দুর্গ প্রায় 800 বছরের অধিক পুরানো। রাজপুতানা রাজা জোট দ্বারা নির্মিত এবং এটি রাজস্থানের 6টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত দুর্গের মধ্যে একটি উল্লেখযোগ্য। প্রাকৃতিক শোভাবর্ধনকারী ঐতিহাসিক এই মন্দির দর্শন করতে পেরে আমাদের খুব মনে আনন্দ হচ্ছে। অসাধারণ এই মন্দিরের সৌন্দর্য আপনারা উপভোগ করুন। দেখুন অসাধারণ এই মন্দির কালী সিন্ধ নদীর সঙ্গমস্থলে এবং আহু নদীর সঙ্গমস্থলে অবস্থিত রাজস্থানী জলদুর্গ। দেখুন প্রাকৃতিক শোভাবর্ধনকারী এক মহাদুর্গ যা দুই নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এক ঐতিহাসিক দুর্গের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এক ঐতিহাসিক দুর্গের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমি তো ভালো বুঝতে পারছি না ক্যামেরা রৌদ্রের আলোয়, তবু যতটা দেখা যায় রাজস্থানের যে দুর্গ সব কটি দুর্গই আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত যে কটা দুর্গ 6টি দুর্গ তা বাদেও রাজস্থানের যত দুর্গ আছে ভাঙ্গড় থেকে শুরু করে নিমরানা ফোর্ট থেকে শুরু করে সবগুলোই আমরা দর্শন করেছি। আমাদের টোটাল ট্যুরের আজকে 11তম দিন। এই 11তম দিনে আমরা আগ্রার তাজমহল ফতেহ সিকরি হয়ে দিল্লিতে সব কিছু দর্শন করে তারপরে রাজস্থানে ঢুকেছিলাম। আজকে রাজস্থান থেকে বেরিয়ে যাব। রাজস্থানের পরে আমরা ঢুকবো, সেই কিছুক্ষণ পরে আমরা মধ্যপ্রদেশ ঢুকবো। দেখব 30,000 বছরের পুরানো সেই পাহাড়ি সেই বনভূমিকে ভীম বেটকাতে যাব, যেখানে গুহাবাসী মানুষের চিত্র গুহা চিত্র আছে, সেটা দেখব। এখন দেখুন সেই ঐতিহ্যমণ্ডিত এই দুর্গ যা অসাধারণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। এই দুর্গ প্রায় নয় 800 বছরেরও অধিক পুরানো। কালী সিন্ধ এবং আহু নদীর সঙ্গমস্থলে, ওই দিক থেকে আহু নদী, এই আহু নদী এবং কালী সিন্ধ নদীর এই সঙ্গমস্থলে এই ফোর্ট দাঁড়িয়ে আছে। দেখুন অসাধারণ ফোর্ট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য। এবার আমরা মধ্যপ্রদেশে ঢুকবো কিছুক্ষণ পরেই। তাহলে চলে যাচ্ছি ছেড়ে দিয়ে রাজস্থানী সেই জলদুর্গকে। চলো যেতে যেতে আবার কথা হবে। চলো ছোটন কথায় বলবে, ছোটন কথায় বলবে, হ্যাঁ ছোটন কথায় বলবে। ওটো 11 দিন ধরে নানা পথ ঘুরে 11 দিনের অনেক পথের সাক্ষী আমাদের এই গাড়ি। চলেছি এবার মধ্যপ্রদেশের দিকে। নমস্কার।